আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। নতুন বইয়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। আজকে আমরা তোমার গণিত বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে আমরা পর্যায়ক্রমে আলোচনা শুরু করি। দেখো কি বলা আছে। মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। মানে গণনা কাছে কোথা থেকে? এই সংখ্যা গণনা থেকে কিন্তু আমরা সংখ্যা যে ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত 10 সংখ্যাকে বলা হয় অঙ্ক সংখ্যা। এই অঙ্ক সংখ্যা থেকে কিন্তু গণনা কাজ শুরু হয়। ঠিক আছে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। তোমরা দেখছো যে পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতে তোমাদের যে ইতিহাস বা সমাজ বিজ্ঞান বই আছে, সেখানে বিভিন্ন চিত্র দিয়ে বোঝানো আছে, অনেক কিছু ছিল। এখন আমরা ওই যে হিসাবকাতার এখানে বিস্তারিত আলোচনা করছে, এখন আমরা অঙ্কের মাধ্যমে এগুলো শিখব। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনারও জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। ওই যে 10 সংখ্যা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে। তারপরে আমরা আরও কিছু এই অধ্যায় কী কী শিখতে পারবা সেই বিষয়গুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব। শুরুতে আমরা দেখো, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখবে। স্বাভাবিক সংখ্যার অঙ্কপত্তন করতে পারবে, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপত্তন করে পড়তে পারবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এই বিষয়গুলো আমরা এই অধ্যায় শেষে কি শিখতে পারবো। তাহলে চলো পরবর্তীতে আর কী আলোচনা আছে আমরা দেখে নেই। দেখো, এখানে বলা আছে আর গুরুত্বপূর্ণ গণিতের একটা আলোচনা, অঙ্কপত্তন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। 10টা প্রতীক কি, এগুলো দেখে নাও। এই প্রতীকগুলো হলো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং সবার শেষে 0। এগুলোকে অঙ্ক বলা হয়। ওই যে আমরা বলি অঙ্ক সংখ্যা 10টি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যাকে বলা হয় অঙ্ক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলে। যে প্রথম যে 9টা অঙ্ক আছে যেগুলো স্বাভাবিক সংখ্যা বলা হয়, এগুলোকে আবার সার্থক অঙ্ক বলা হয়। সার্থক প্রশ্ন আসে, সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক এসে গিয়া 9টি। খেয়াল রাখবা কি, 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আর 0কে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। ঠিক আছে, সে অনেকে সহযোগিতা করে এবং শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপত্তন বলে। তাহলে অঙ্কপত্তন কাকে বলে? এই যে এখানে বলা আছে অঙ্কপত্তন। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপত্তন বলে, এটা মুখস্থ করবা। অঙ্কপত্তনে 10টি প্রতীকে ব্যবহার করা হয়। এই 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এর রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ঠিক আছে।